মুর্শিদাবাদের শমশেরগঞ্জে বাবা ছেলেকে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 12 তারিখ হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। নৃশংস এই হত্যাকাণ্ডে বীরভূম এবং মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। ধৃত দুই ভাই কালু এবং দিলাবর নাদাব। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গুজব রুখতে সোশ্যাল সাইটে নজর পুলিশের। উস্কানিমূলক পোস্টের অভিযোগে 1093টি সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যারা সম্পর্কে বাবা এবং ছেলে, এই মামলার তদন্তে আমরা একটা বিশেষ ইনভেস্টিগেশন টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেট গঠন করি। আমরা এলাকা থেকে গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি। সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। গত রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে দুজন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। যাদের গ্রেফতার করেছি তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। এরা সম্পর্কে ভাই। এরা দিগরি এলাকার বাসিন্দা, যেটা জাফরাবাদ সংলগ্ন এলাকা। এই দুজনের মধ্যে কালু নাদাবকে আমরা গ্রেফতার করেছি বীরভূম জেলার মুরারই থানা এলাকা থেকে এবং দিলদার নাদাবকে গ্রেফতার করা হয়েছে সুতি থানার বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল সেদিনকে, সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 221। 50 বছরের পুরনো দোকান। নববর্ষে পুজো হচ্ছে না ধুলিয়ানের ব্যবসায়ী সঞ্জয় সাহার দোকানে। এবার বন্ধ সবকিছু। অশান্তি বন্ধে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছেন তিনি। বাঙালির অত্যন্ত শুভ দিন আজকে 1432-এ পড়ল, কিন্তু এখানকার মানুষের জীবনে কিন্তু আজকে যে পয়লা বৈশাখ তা কার্যত উবে গিয়েছে। আমরা এই শামশেরগঞ্জেরই একটি এই মুহূর্তে একজন ব্যবসায়ীর বাড়িতে রয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে আজকে থেকেই কিন্তু এই গদি ফের 4 দিন পরে খুলেছেন। আজকে পয়লা বৈশাখ এবং সেই মোতাবেক কার্ডও কিন্তু ছাপানো হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এই ঘটনার জেরে আজকের সমস্ত অনুষ্ঠান বা সবথেকে বড় কথা যে পুজো বা যে শুভ সূচনা করা হয় সেই শুভ সূচনাও কিন্তু আজকে করা যায়নি বা হালখাতাও তারা করতে পারেননি। আমরা একবার সরাসরি কথা বলে নেবো এখানে ব্যবসায়ীর সাথে। আপনাদের আমরা দেখতে পাচ্ছি যে কার্ডও ছাপানো হয়ে গিয়েছে, কিন্তু পুজো কি হচ্ছে না? না, পুজো আমরা পোস্টপোন করতে বাধ্য হলাম, কারণ বাজার বসেনি। পুজোর যে সামগ্রী এবং যে পূজারি তারা সব আতঙ্কে আসতে পারছে না। তারা বলল, না দাদা আমরা আসতে পারছি না, আমাদের প্রাণ সংশয়। ওই জন্য আমরা বাধ্য হলাম এটাকে পোস্টপোন করতে, এই হালখাতাটা। আমরা বিগত 50 বছর ধরে আজকের দিনেই হালখাতা করি, পয়লা বৈশাখে, বিগত 50 বছর থেকে। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা এটা পোস্টপোন করতে বাধ্য হলাম। এখন জানি না কবে করতে পারবো। যদি সিচুয়েশন ডেভেলপ করে তখন তাহলে চিন্তাভাবনা করে যে ওটা অক্ষয় তৃতীয়াতে যদি করার চেষ্টা করবো আমরা। ইফ এভরিথিং ইজ গোয়িং টু বি নর্মাল দেন উইল ডিসাইড। দেখা যায় কতটা পুলিশ প্রশাসন বলছে যে এই মুহূর্তে একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে রয়েছে, ঠিক সেখান থেকে দাঁড়িয়ে আপনারা পুজো করতে পারছেন না, সে আস্থা পাচ্ছেন না? সামনে থানা রয়েছে, ফোর্স রয়েছে, বাইরে ফোর্স আছে, বিএসএফ আছে, ঠিকই আছে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক এটা সর্বৈবই মিথ্যা কথা। পরিস্থিতি একেবারে স্বাভাবিক নয়। এটা আমরা সব আতঙ্কে আছি, মানে আমরা প্রাণে বেঁচে আছি এইটুকুই জাস্ট। হ্যাঁ, এবং পরিস্থিতি একেবারে স্বাভাবিক নয়। এবং আমরা মানে প্রশাসনের কাছে বা আপনারা চ্যানেলের মাধ্যমে করজোরে অনুরোধ করছি যেন বিএসএফ যেন পার্মানেন্ট ডেপ্লয়মেন্ট এখানে হয়, কারণ এটা বর্ডার জাস্ট আমাদের দ্য আদার সাইড অফ দ্য রিভার, জাস্ট বাংলাদেশ বর্ডার, এবং মিসক্রিয়েন্টস সব বাংলাদেশ থেকে আসছে এখানে। 50 বছর ধরে তিনি কিন্তু এখানে পুজো করেন, কিন্তু এবছর তিনি করতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি যে কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে অশান্তির জেরে কার্যত আজকে বাঙালির একেবারে বছরের যে প্রথম দিন পয়লা বৈশাখ বা হালখাতার দিন, আনন্দের দিন, তা কার্যত বিষাদে পরিণত হয়েছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।